নমস্কার বন্ধুরা। এই জাত আর ধর্ম নিয়ে বর্ণনা আমি করি না, তবু আজ আপনাদের সামনে এই বর্ণনা করতে একটু বাধ্য হয়ে গেলাম। একটু মন দিয়ে শুনবেন, আর ভালো না লাগলে কমেন্টে দুটো কথা অবশ্যই। আগে আমাদের বাংলায় ছিল সিপিএম। সিপিএমের থেকে বেশি টিএমসি সংগঠন বড় করেছিল, তাই সিপিএমকে চলে যেতে হয়েছিল আর টিএমসিকেই বাংলা শাসন করতে হয়েছে। আজ এই বিজেপি সংগঠন বড় করতে পেরেছে বলে তৃণমূলকেও বাংলা ছেড়ে চলে যেতে হয়েছে। তার ধর্মের পার্থক্যটা হয়তো আপনাকে আমি ভালো করে বোঝাতে পারলাম, তো ভালো করে মন দিয়ে শুনুন। এই জাত আর ধর্ম পার্থক্যটাকে আপনাকে আমি বুঝি। এই জাত, এই ধর্ম শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি হয়েছে। সেম একই ব্যাপার যেটা যুগ যুগান্তর থেকে চলে আসছে। আজ পৃথিবীতে খ্রিস্টান সব থেকে বড় সংগঠন করতে পেরেছে, যার জন্য পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যা খ্রিস্টানের। আজ পৃথিবীর সব থেকে বড় দ্বিতীয় সংগঠন, যাকে বলা হয় মুসলিম সংগঠন, আজ ওদের আবাদেই পৃথিবীর সব থেকে বড় সংগঠন তৈরি করেছে। আর আমরা পৃথিবীর তৃতীয় সংগঠন, যারা দিনের দিন কমছি, বাড়তে পারছি না। আমরা শুধু ভারতবাসী, আমরা দিনের দিন কমছি, বাড়তে পারছি না। আমার কাছে ভাই এই জাত ধর্ম দুটোই বেকার। আমার কাছে সব থেকে বড় ভাই সংগঠন। ভাই এই একটা জিনিসই বুঝি, এই দুনিয়ায় সংগঠন যার, দেশ দুনিয়া তার। তুমি আমাকে বলবে, দাদা তুমি কি নাস্তিক? আমি তোমাকে একটা কথাই বলবো, ভাই আমি নাস্তিক নই, আমি একটা মানুষ। আমি আপনাকে তিনটে জাতের বর্ণনা দিয়েছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। তাহলে বলুন তো, আপনি যদি হিন্দু হন তাও বলুন, আপনি যদি মুসলমান হন তাও বলুন, আপনি যদি খ্রিস্টান হন তাও বলুন। বলুন তো এই তিনটে ধর্মের মধ্যে কে বেশি বুদ্ধিমান আর কে বেশি শক্তিশালী? বলতে পারবেন? আপনাকে একটা কথা বলি, এই তিনটের মধ্যে কোনোটাই শক্তিশালী না। এরা একটা মুখোশ, আপনাকে আমাকে ভয় দেখানোর জন্যে মুখোশ। যখন তুমি কাউকে না ভয় পাবে না, এই মুখোশটা। সত্যি বলুন, এই তিনটে ভগবান যদি সত্যিই শক্তিশালী হতো, তাহলে কি বলুন তো এই 10 বছরের মেয়ে কি রেপ হতো? এই তিনটে ভগবান যদি সত্যিই শক্তিশালী হতো, তাহলে এই ভগবানের নাম করে মানুষ কি ভিক্ষা করে খেত? এই তিনটে ভগবান সত্যিই যদি শক্তিশালী হতো, তাহলে মানুষ হয়ে মানুষের খুন হতো না। এই তিনটে ভগবান যদি সত্যিই শক্তিশালী হতো, তাহলে দেশে দুনিয়ায় এত পাপী খুলেআম কি ঘুরে বেড়াতো? এই ধর্ম ধর্ম করে লড়াই করলে ধর্মকে জেতা যায় না। ধর্মকে জেতাতে গেলে সংগঠনকে আগে জেতান, সংগঠনকে বাড়ান। সংগঠনের জয় হলেই ধর্মের জয় হবে।